বন্দে মাতরম। মৌলানা আবুল কালাম আজাদ ইনস্টিটিউট অফ এশিয়ান স্টাডিজ অর্থাৎ মাকায়েজ এবং ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অফ হিন্দু অ্যাকাডেমিশিয়ানস অর্থাৎ ওয়াহার যৌথ উদ্যোগে 1 এপ্রিল কলকাতায় অবস্থিত ইজেডসিসিতে একটি ন্যাশনাল কনফারেন্সের আয়োজন করা হয়েছিল। এখানে মুখ্য অতিথি রূপে উপস্থিত ছিলেন বিশ্ব হিন্দু পরিষদের কেন্দ্রীয় সংগঠন মহামন্ত্রী মাননীয় শ্রী মিলিন্দ পারান্ডেজি। উপস্থিত ছিলেন প্রফেসর মাননীয় ডক্টর দেবাশিস চ্যাটার্জি মহাশয়। উপস্থিত ছিলেন ডাইরেক্টর মাননীয় ডক্টর শ্রী স্বরূপ প্রসাদ ঘোষ মহাশয়। উপস্থিত ছিলেন বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণবঙ্গ প্রান্তের সভাপতি তথা কলকাতা হাইকোর্টের অ্যাডভোকেট শ্রী সুবীর সান্যাল মহাশয়। আরও অনেক পিএইচডি হোল্ডার, প্রফেসর এবং গুণীজন ও বিদ্বজন ব্যক্তিদের সমাগমে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। এখন আমরা শুনব সেই সব ব্যক্তিত্বের বক্তব্য। ভারত মাতা কি জয়। যদি দেখি এটা নিয়ে আমার মনে হয় আমাদের হিন্দুত্ববাদী সংগঠনকে আরো সক্রিয় হওয়া উচিত। কম বয়সী ছেলে মেয়েদের মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু ডিভোর্সের সংখ্যা বাড়ছে, প্রচুর। ভারতবর্ষেও এখন খুব কমই আমাদের বয়সী ছেলে মেয়েরা তাদের বাবা মার সঙ্গে থাকে, খুব কমজন। সবাই স্বামী স্ত্রী আলাদা, এবং স্বামী স্ত্রীও একসঙ্গে। প্রথমে হলো স্বামী স্ত্রী আলাদা থাকবে, তারপর এখন দেখা যাচ্ছে আমাদের এজ গ্রুপে আমি দেখছি বন্ধু বান্ধবদের মধ্যে প্রায় 50%-এর কাছাকাছি ডিভোর্স। 4 বছর 5 বছর বিয়ের পর ডিভোর্স। এটা কিন্তু পরিবার সিস্টেমটাকে ভেঙে দিচ্ছে। এটা আমাদের হিন্দুত্বের অন্যতম ভিত্তি। আমাদের ভারতবর্ষে যদি পরিবার ব্যবস্থাটা ভেঙে পড়ে, তাহলে কিন্তু আমাদের ধর্মের, আমাদের চিন্তা ভাবনার, আমাদের এথিক্স ভ্যালু সব ভেঙে পড়বে। বাচ্চারা আজকাল দাদু ঠাকুমার সঙ্গে থাকে না, বাবা মা দুজনে চাকরি করে বাইরে, আয়া মানুষ করে। তাহলে সে এথিক্স কোথা থেকে পাবে? সে রামায়ণ মহাভারতের গল্প কোথা থেকে শুনবে? হ্যাঁ, এখন আমাদের নিউক্লিয়ার ফ্যামিলি, 1 BHK 2 BHK ফ্যামিলি, হ্যাঁ, এবং সেই ফ্যামিলিও টিকছে না। তো এই জায়গাটাকে খুব সিরিয়াসলি অ্যাড্রেস করা উচিত। ভারতবর্ষের আসলে দুজন মানুষের যে পরস্পরের প্রতি একটা সহনশীলতা, সহমর্মিতা, কম্প্রোমাইজ যেটা দরকার হয় যে কোনো বিবাহের সম্পর্কের ক্ষেত্রে, একটা পরিবারের সম্পর্কের ক্ষেত্রে, সেই জিনিসটা কিন্তু আস্তে আস্তে ক্ষয়ে যাচ্ছে। এই যে নৈতিকতার অবক্ষয়, এটাই কিন্তু পরিবার ভেঙে যাওয়ার অন্যতম প্রধান কারণ। তো এই জিনিসটা আমাদেরকে নিয়ে আসতে হবে, তবেই আমরা কিন্তু আবার আমাদের যে ঋগ্বেদে বলা হতো চোম সহনা ভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বী নাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। যে আমরা সকলেই একসঙ্গে খাবো, একই সঙ্গে পরিধান করব, একই সঙ্গে কার্যকলাপ করব এবং একে অপরের প্রতি বিদ্বেষ রাখবো না। এটা পরিবার ছাড়াও সমগ্র বিশ্বের যে আদর্শ বসুধৈব কুটুম্বকমের, সে আদর্শের একটা মূল ভিত্তি। ইউনিভার্সাল ব্রাদারহুডের ভিত্তি হতে পারে ভারতবর্ষের এই কুটুম্ব সিস্টেম, এই আত্মীয় স্বজনের সিস্টেম। এখন যদি আমরা খুব ভালোভাবে ভাবি, আমিও দেখেছি আমরা যখন ছোট ছিলাম কম বয়সে, তখন কিন্তু মাসির বাড়ি যাওয়া, পিসির বাড়ি যাওয়া এর একটা রেওয়াজ ছিল। এখন কেউ যায় না, গেলে লোকে বিরক্ত হয়। গেল এই আবার এই রান্না করতে হবে, আবার খাবার বানাতে হবে, আবার এক্সট্রা বাসন করবে, বাসন মাজতে হবে, বাসন মাজার কাজের লোক খিচখিচ করবে। এই যে জিনিসটা পরিবারের মধ্যেও আমি দেখেছি একে অপরের প্রতি যাওয়াটা কমে গেছে। আর একটা কি, আমাদের মানে আমরা বোধহয়, আমি অনেকেরই, আমরা আমাদের জেনারেশনটা বোধহয় লাস্ট জেনারেশন যাদের মাসি পিসি কাকা মামা এগুলো রয়েছে। আমাদের ছেলে মেয়েরা বা এত বলতেই পারবে না, কারণ সকলের একটা করে সন্তান। আজকে মোহন ভাগবতজি গুরুত্ব দিয়েছেন যে অন্তত প্রত্যেক দম্পতির 3টে করে সন্তান নেওয়া উচিত। এর সাইন্টিফিক বেস রয়েছে। রিপ্লেসমেন্ট রেশিও হচ্ছে 2.1। আজকে যদি 10 কোটি বাঙালি হিন্দু থেকে থাকে, আমি যদি ভাবি 50 বছর পরও 10 কোটি বাঙালি হিন্দু থাকবে, তার জন্য 10টা কাপলের মধ্যে 9টা কাপলকে 2টো সন্তান নিতে হবে, একটা কাপলকে 3টে সন্তান নিতে হবে, তবে সেই সংখ্যাটা মেনটেন হবে। এর থেকে বাড়াতে গেলে তো আরো বেশি। এখন তো ছেলে মেয়েরা বিয়েই করছে না, বিয়ে করলেও এখন বাচ্চা নিচ্ছে না, বলছে ডিং, ডাবল ইনকাম নো কিড। আমি দেখি আমাদের কলেজে অধ্যাপকদের মধ্যে অনেকেই আমরা সন্তান নেবো না, ডাবল ইনকাম নো কিড, পয়সা ইনকাম করবো, এ করবো। এই জিনিসগুলো কিন্তু আমাদের ফ্যামিলি সিস্টেমকে তো শেষ করে দিচ্ছেই। ভবিষ্যতে কম বয়সী হিন্দু সংখ্যা যে কি হবে সেটা খুব চিন্তার বিষয়।
আজকে যদি আমরা পশ্চিমবঙ্গ দেখি, আমরা বলি 70-30, 70% হিন্দু, 30% মুসলিম। সেটা সব এজ গ্রুপকে ধরে আমরা যদি আন্ডার 20 দেখি, আন্ডার 10 দেখি, 50-50। আন্ডার 10 যদি আমরা যাই 50-50, তার কারণ কম বয়সী বাচ্চার সংখ্যা তাদের মধ্যে অনেক বেশি। আমাদের মধ্যে লোকে বিয়েই করছে 35-40 বছরের পরে গিয়ে, যখন বাচ্চা হওয়ার বয়সটাই পেরিয়ে যাচ্ছে। এই ব্যাপারে যদি আমরা কনসাসনেস না ছড়াতে পারি, তাহলে কিন্তু কোনোভাবেই হিন্দু সোসাইটিকে আমরা রক্ষা করতে পারবো না। এই প্র্যাকটিক্যাল জিনিসগুলো কিন্তু বলার দরকার, লোকে বলে না, বলতে চায় না। তো এই ব্যাপারগুলো কিন্তু রাখা দরকার। এবার আমি যে হিন্দু সোশ্যাল অর্গানাইজেশন বিষয়ে বলবো, এবং এই বিষয়ে যারা আমরা পশ্চিমবঙ্গের বাসিন্দা, আমরা জানি যে একটা খুব কমন একটা প্রোপাগ্যান্ডা এখানে চালানো হয় পশ্চিমবঙ্গে, যে বাঙালির সঙ্গে হিন্দুত্ববাদের এবং হিন্দুত্বের কোনো সম্পর্ক নেই। এটা একটা সম্পূর্ণরূপে গো বলয়ের ব্যাপার, হিন্দি বলয়ের ব্যাপার, এইভাবে একটা খারাপভাবে দেখানো হয়। বাঙালি মানেই বামপন্থী, বাঙালি শিক্ষিত মানেই বামপন্থী। এই প্রোপাগ্যান্ডাটা আমাদের সমস্ত নিউজ পেপার, সমস্ত প্রিন্ট মিডিয়া, সমস্ত টেলিভিশন মিডিয়ায় চলে, এটা কিন্তু আমরা জানি। এর থেকে বড় মিথ্যে কথা বোধহয় আর কিচ্ছু হয় না। হিন্দুত্ববাদ এবং হিন্দু জাতীয়তাবাদের জন্মস্থান কিন্তু এই বঙ্গভূমিতে, এই বাংলার মধ্যেই। হিন্দুত্ববাদী যত সংগঠন গড়ে উঠেছে, সকলের আদর্শ কিন্তু এই 19th সেঞ্চুরি এবং 20th সেঞ্চুরির কিছু বাঙালি মহাপুরুষই। সেই ব্যাপারটা নিয়ে আমি একটু সংক্ষেপে বলবো। প্রথম যিনি হিন্দুত্ববাদ বা হিন্দু জাতীয়তাবাদের কথা বলেন, তার নাম হচ্ছে রাজনারায়ণ বসু। ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার বলছেন, রাজনারায়ণ বসু was the father of Indian nationalism. I would say he was the father of Hindu nationalism also. 1860s এ ফার্স্ট রাজনারায়ণ বসু কিন্তু উনি হচ্ছেন একটা এরকম টাইপের একটা সেমিনার হচ্ছে কলকাতার বুকে। সেমিনারের বিষয় ছিল হিন্দু ধর্মের শ্রেষ্ঠত্ব। হিন্দু ধর্মের শ্রেষ্ঠত্বের ওপর 1860s এ সেমিনার হচ্ছে, যার প্রধান বক্তা রাজনারায়ণ বসু, এবং মঞ্চে সভাপতি ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা। তিনি হিন্দু ধর্মের শ্রেষ্ঠত্ব নিয়ে বক্তৃতা দিচ্ছেন। যে বক্তৃতায় উপস্থিত থেকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রভাবিত হচ্ছেন, যে বক্তৃতায় উপস্থিত থেকে নবগোপাল মিত্র প্রভাবিত হচ্ছে। রাজনারায়ণ বসুই প্রথম হিন্দু অর্গানাইজেশন কিভাবে হওয়া উচিত, তার কি কাঠামো হওয়া উচিত, তার ব্যাপারে প্রথম পুস্তিকা লিখছেন রাজনারায়ণ বসু। তার আগে কেউ লেখেনি। 1860s এ হিন্দুত্বের কথা গোটা ভারতবর্ষে কেউ ভাবেনি রাজনারায়ণ বসুর আগে। রাজনারায়ণ বসুর এই হিন্দুত্বের কথায় অনুপ্রাণিত হয়ে, হিন্দু জাতীয়তাবাদের কথায়, হিন্দু ধর্মের শ্রেষ্ঠত্বের কথায় অনুপ্রাণিত হয়ে নবগোপাল মিত্র 1867 সালে মানিকতলায় শুরু করলেন জাতীয় মেলা। যে জাতীয় মেলার নাম পরিবর্তিত হয়ে 1870 থেকে হয় হিন্দু মেলা। প্রথম হিন্দু নামের হিন্দু একটা মেলা, হিন্দুদের একটা গ্যাদারিং ভারতবর্ষের বুকে শুরু হচ্ছে কলকাতার মানিকতলায় 1870 সালে হিন্দু মেলা। যে হিন্দু মেলা প্রতি বছর অনুষ্ঠিত হতো চৈত্র বৈশাখ মাসে, প্রায় 2 সপ্তাহ ধরে চলতো। এতে হিন্দু ধর্মের শ্রেষ্ঠত্ব, প্রাচীন ভারতবর্ষের শ্রেষ্ঠত্ব নিয়ে আলোচনা হতো, বিভিন্ন রকমের কার্যকলাপ হতো। এই মেলার ফান্ডিং করতেন সম্পূর্ণরূপে জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি। কম বয়সে স্বামী বিবেকানন্দ হিন্দু মেলায় প্রতি বছর যেতেন, কারণ তার বাড়ি থেকে খুব কাছে পড়তো। এবং স্বামী বিবেকানন্দর হিন্দু জাতীয়তাবাদে হাতে খড়ি, যা ভারতবর্ষের প্রতি ভালোবাসা বৃদ্ধির স্থান কিন্তু হচ্ছে এই হিন্দু মেলাই। রবীন্দ্রনাথ ঠাকুরও কম বয়সে নিয়মিত যেতেন হিন্দু মেলাতে, এবং তিনি ওখানে থেকে কবিতাও পাঠ করেছেন, ব্রিটিশ বিরোধী কবিতা। তো হিন্দু জাতীয়তাবাদ বা হিন্দুত্ব